আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে লিপিড চ্যাপ্টার। এটা বায়োকেমিস্ট্রি পেপারের আন্ডারে আছে। কি কি থাকে, যেমন ডেফিনেশন অ্যান্ড মেজর ক্লাসেস অফ স্টোরেজ স্ট্রাকচারাল লিপিড। স্টোরেজ লিপিড জিনিসটা কি, ফ্যাটি অ্যাসিড স্ট্রাকচার এবং ফাংশন, কারণ লিপিড তো মেন কনস্টিটিউয়েন্টটাই ফ্যাটি অ্যাসিড। সো ফ্যাটি অ্যাসিডটাকে আগে আমাদের বুঝতে হবে, তার কেমিস্ট্রিটাকে আগে বুঝতে হবে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, ট্রাইএসাইল গ্লিসারল স্ট্রাকচার, তার প্রপার্টিজ, তার ফাংশনস, স্যাপোনিফিকেশন, এছাড়া কিছু কেমিক্যাল রিয়াকশন, স্ট্রাকচারাল লিপিড, ফসফোগ্লিসারাইড, স্ট্রাকচার অফ ফসফাটিডাইল ইথানোল্যামিন, কোলিন, মেমব্রেন লিপিড যারা, তাদের সম্বন্ধে পড়ব। স্ফিঙ্গোলিপিড, স্ফিঙ্গোমায়ালিন ডেভেলপমেন্ট, যেখানে স্ফিঙ্গোমায়ালিনের জন্য স্ফিঙ্গোলিপিড লাগে বা স্ফিঙ্গোলিপিড যে স্ট্রাকচার বা কেমিস্ট্রিটাকে বুঝবো। স্পেশাল মেনশনস ও স্ফিঙ্গোমায়ালিন যেটা আমি এইমাত্র বললাম, এবং লিপিড ফাংশনস। তার মানে ওভারঅল আমরা যে জায়গাগুলো পয়েন্ট আউট করব সেগুলো হচ্ছে লিপিডের এন্টার বায়োকেমিস্ট্রির পার্টটা। সো লেটস স্টার্ট ফার্স্ট ক্লাস অফ লিপিড। নাও অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন আমরা দেখি, তাহলে ডেফিনেশন ওয়াইজ আমরা লিপিডের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে লিপিডস আর হেটেরোজিনিয়াস গ্রুপ অফ কম্পাউন্ড ইনক্লুডিং ফ্যাট, অয়েল, স্টেরয়েড, ওয়্যাক্সেস এবং রিলেটেড কম্পাউন্ডস। আমরা হেটেরোজিনিয়াস গ্রুপ অফ কম্পাউন্ড বলছি কেন? হেটেরোজিনিয়াস বলছি তার কারণ এটা কোনো একটা কেমিক্যাল মলিকুল দিয়ে তৈরি হচ্ছে না বলে। একটা লিপিডের মধ্যে আমরা যদি ধরে নিই, সেখানে একটা গ্লিসারল থাকতে পারে, সেখানে ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ফসফেট থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, কোলিন গ্রুপ থাকতে পারে, অ্যামিনো গ্রুপ থাকতে পারে। তার মানে অনেক রকমের গ্রুপ দিয়ে তৈরি হতে পারে লিপিড, হুইচ আর রিলেটেড মোর by their physical than by their chemical properties. Lipids are classes of compound distinguished by their insolubility in water, solubility in the non-polar solvent. যেটা আমরা সবাই জানি যে লিপিড insoluble in water or polar solvent and soluble in benzene or ether like non-polar solvent. Example খুব easy, fats and oils. এছাড়া certain vitamins and hormones are also type of lipid and must non-protein some membrane components. আমরা জানি এন্টার যে বাইলেয়ার লিপিড, বাইলেয়ার দিয়ে তৈরি হয় আমাদের সেল মেমব্রেন স্ট্রাকচার, সেটা পুরোটাই লিপিড স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। হোয়াট আর দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্স অফ দ্য লিপিড? প্রথম, রিলেটিভলি ইনসলুবল ইন ওয়াটার। সেকেন্ড পার্ট, সলুবল ইন নন পোলার সলভেন্ট সাচ অ্যাজ ক্লোরোফর্ম, যেটা আমি এইমাত্র বললাম। থার্ড পয়েন্ট, দ্যাট দে আর ইম্পর্টেন্ট ডায়েটারি কনস্টিটিউয়েন্টস নট অনলি বিকজ অফ দেয়ার হাই এনার্জি ভ্যালু but also because of the fat soluble vitamin and the essential fatty acids contained in the fat of natural food. বিভিন্ন ন্যাচারাল ফুডের মাধ্যমে আমরা লিপিডকে পাই। যদিও লিপিডের বায়োসিনথেসিস আমাদের বডিতে হয়, কিন্তু আমরা বিভিন্ন রকমের নেচার থেকে বিভিন্ন রকমের লিপিড জাতীয় খাবার আমরা খাই। সো ইন আওয়ার ডায়েটারি প্রোডাক্ট ইন ডেইলি বেসিস উই জেনারেলি ইউজ টু ইউজ অর আপটেক হিউজ অ্যামাউন্ট অফ লিপিড from our natural source. The another fourth important point, that fat is absorbed or stored in the adipose tissue, যেটা আমরা অলরেডি জানি যে অ্যাডিপোসাইট সেলেতে আমাদের লিপিড স্টোর থাকে, which acts like a thermal insulator in the subcutaneous tissue and around the certain organs. বিভিন্ন অর্গান এবং সাবকিউটেনিয়াস টিস্যুসতে লিপিড একটা থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করে। যেমন আমরা যদি পোলার বিয়ার দেখি, পোলার বিয়ার তারা ওই এক্সট্রিম কোল্ড কন্ডিশনে সার্ভাইভ করছে কি করে? সে সার্ভাইভ করছে দ্যাট বিকজ দ্যাট কাইন্ড অফ হিউজ অ্যামাউন্ট অফ fatty acids that present, unsaturated fatty acids that present, that acts like a very good insulator and that help them for this extreme cold environmental survival. Next আমরা যদি দেখি নাম্বার 5, non-polar lipids acts as the electrical insulator allowing rapid propagation of the depolarization wave along the myelinated nerves, যেটা আমি বললাম স্ফিঙ্গোমায়ালিনের ক্ষেত্রে। And number 6, combination of lipid and protein, that is lipoprotein, that are important cellular constituent occur in the both cell membrane and in the mitochondria and serving also as the mean of transporting lipid in the blood. তার মানে একটা লিপিডের বায়োমেডিক্যাল রোল যদি আমি দেখি, তাহলে শুধু লিপিড একটা স্টোরেজ মেটেরিয়াল হিসেবেই আমাদের বডিতে থাকে না, এ আরও অনেক ধরনের রোল প্লে করে। নাও ইফ উই মুভ টু দ্য নেক্সট স্লাইড, তখন আমরা দেখব যেটা যে লিপিডের মেন কনস্টিটিউয়েন্টসটা কি। দ্য মেন কনস্টিটিউয়েন্টস অফ লিপিড is actually fatty acid. Now according to the chemistry part যদি আমরা আসি, so what is actually called fatty acid? Now fatty acid যদি definition wise আমরা দেখি, now fatty acids are carboxylic acid
often with a long aliphatic tail, যেটা আমরা জানি CH3 CH2 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 করে বিশাল একটা লং চেন হাইড্রোকার্বন, either saturated or unsaturated, that is saturated মানে যেখানে কোনো ডাবল বন্ড নেই, unsaturated মানে যেখানে ডাবল বন্ড আছে. When fatty acid is saturated with an indication that there is no carbon-carbon double bond, if the fatty acid is saturated, it is an indication that there is at least one carbon double bond. তার মানে কি এটা ফ্যাটি অ্যাসিড যদি কম্পোনেন্ট আমরা লক্ষ্য করি তাহলে এটা একটা বিশাল লং চেন হাইড্রোকার্বন, যে লং চেন হাইড্রোকার্বনের জেনারেলি একটা এন্ডে থাকে মিথাইল গ্রুপ আর একটা এন্ডে থাকে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, দ্যাট ইজ দ্য ফাংশনাল পার্ট. তার মানে আমি ধরে নিতে পারি যে একটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার যদি আমি দেখি তাহলে এটা যদি ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার হয়, এই দিকটা থাকে হচ্ছে তার CH3 এন্ড আর এই দিকটা হচ্ছে তার COOH এন্ড. সো দিস ইজ অলসো কল্ড দ্য পোলার হেড, দিস ইজ অলসো কল্ড দ্য নন পোলার টেল. তার মানে একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে দু ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়, একটা নন পোলার রিজিয়ন, একটা পোলার রিজিয়ন. এই ধরনের কিছু কনসেপ্ট আমরা 10+2 রিজিয়নে অলরেডি পড়ে আসি, তাই আমি খুব ডিপে এগুলোতে ঢুকছি না. ক্যারেক্টারিস্টিক্সের পার্টে আসি. নাও দিজ আর কার্বক্সিলিক অ্যাসিড উইথ এ লং চেন হাইড্রোকার্বন, যেটা আমি অলরেডি বললাম, আর রিয়েলি ফ্রি আনকমপ্লেক্সড ইন নেচার. সো যেমন অ্যারাকিডোনিক অ্যাসিড একটা খুব কমপ্লেক্স লিপিড বাট এই ফ্যাটি অ্যাসিড, কিন্তু আদারওয়াইজ দে আর ভেরি ফ্রি অ্যান্ড আনকমপ্লেক্সড স্ট্রাকচারে তারা থাকে. They are usually in esterified as a major components of the other lipid. আমরা জানি they esterification reaction এ তারা participate করে and that make the esterified structure. Are often complex in triacyl glycerol. We know that triacyl glycerol is made up of glycerol plus 3 fatty acid and they are esterified and make these ester bonds, 3 ester bonds, so that is called triacyl glycerol. Most have an even number of the carbon, most of the case usually 14 to 24 naturally যেগুলো আমরা দেখতে পাই, are synthesized by the concentration of the C2 unit. And lastly C16 C18 fatty acids are very common in the plant and animals like this. So I am giving you an example like stearic acid. So this is actually is a saturated fatty acid, যে fatty acid এর আমরা একটা এন্ডে CH3 কে দেখতে পাবো আর একটা এন্ডে আমরা COOH কে দেখতে পাবো. তার মানে এটা একটা পোলার হেড আর এটা একটা নন পোলার টেল, রাইট? আমরা ঠিক তার পাশে দেখতে পাচ্ছি কত রকমের হতে পারে. আমরা দেখতে পাচ্ছি স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে. এই আনস্যাচুরেটেডের আবার দুটো ভাগ হয়, একটাকে বলা হয় মুফা, দ্যাট ইজ কল্ড মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে যেখানে একটি মাত্র অনলি ওয়ান ডাবল বন্ড ইজ দেয়ার. পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেখানে মোর দ্যান ওয়ান ডাবল বন্ডস আর দেয়ার, সো দ্যাট ইজ অলসো কল্ড পুফা. সো মোনোকে অনেক সময় মোনো আনস্যাচুরেটেডকে অনেক সময় আমরা বলি হচ্ছে মুফা আর পলি আনস্যাচুরেটেডকে আমরা বলি হচ্ছে পুফা. ওকে, আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো কোন জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করছি. আমরা যদি দেখি দিস ইজ ওলিক অ্যাসিড, ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ ফ্যাটি অ্যাসিড. আমরা দেখতে পাচ্ছি মুফা. আমরা যদি লিনোলেইক অ্যাসিড লক্ষ্য করি তাহলে আমরা দেখবো দিস ইজ অ্যাকচুয়ালি পুফা, কারণ আমাদের দুখানা ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে. অ্যান্ড আমরা যদি আলফা লিনোলেনিক অ্যাসিড দেখি তাহলে আমরা প্রায় 3খানা আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে? যদিও ডাবল বন্ড যেহেতু আছে তার একটা জিওমেট্রিক আইসোমার ব্যাপার থাকবে, সিজ অ্যান্ড ট্রান্স, সো ডেফিনেটলি উইল কাম টু দিস ডিসকাশন ডেফিনেটলি. বাট ফর নাও we have cleared our idea that fatty acids classifications. In the next slide I am going to discuss about a table. We have to know this table because these are very celebrity fatty acids. So broadly we classify into two part, one is called saturated and is called the unsaturated. Now saturated fatty acids দের নামগুলো তাদের ইউপ্যাক বা নমেনক্লেচারটা যেটা তৈরি করা হয় সেটা ইন জেনারেল টার্মসে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের কার্বন নাম্বার অনুযায়ী. যেমন আমি এক্সাম্পল যদি দেখি, যেমন প্রোপিওনিক অ্যাসিড 3 কার্বন, দেন বিউটেন থেকে বিউটারিক অ্যাসিড, ভ্যালেরিক, ক্যাপ্রোইক, লরিক, মিস্ট্রিক, পামেটিক, স্টিয়ারিক. সো দিজ আর দ্য সেভারাল কার্বন নাম্বার অনুযায়ী অ্যান্ড দিস স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর ভেরি ফেমাস. অ্যামং দেম আমি বলবো স্টিয়ারিক অ্যাসিড ওয়ান অফ দ্য সেলিব্রিটি, পামেটিক অ্যাসিড ওয়ান অফ দ্য সেলিব্রিটি, ভ্যালেরিক, বিউটারিক দে আর ভেরি সেলিব্রিটি বিকজ দিজ আর কল্ড ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড. So we have to remember their carbon number and little bit of function that is already present in this side. Okay. Now if we come to the unsaturated fatty acid, we have several options for them. Like we can have a palmitic acid, like oleic acid. Well, it is called actually palmitoic acid actually. Then elidic acid, linoleic, alpha linoleic, linolenic. So these are several amino acids, and also we have some omega nomenclatures over there. This is omega 7, omega 9, omega 6, and we have some specific
নাম্বার অফ কার্বন অ্যাটম অ্যান্ড দ্য পজিশন অফ দ্য ডাবল বন্ডেরও বেস করে একটা নাম্বারিং আমরা দেখতে পাচ্ছি। ফ্যাটি অ্যাসিডের আন্ডারে আমাদের এই নাম্বারিংটা একটু শিখতে হয়, আমি ডেফিনেটলি এই পোর্শনটা আমি শেখাবো কীভাবে নাম্বারিং হয়। So these are the different kind of unsaturated fatty acid that present in the nature, and also their occurrence are very important here. কোথা থেকে আমরা পাই এদেরকে তাদের সম্বন্ধে দেওয়া আছে। So these are little bit of descriptive part, nothing to understand, rather you have to remember this part. Now if we come to the next section, then we can understand another important part that I have already mentioned, that unsaturated fatty acids are classified into MUFA, then PUFA and the eicosanoid. ইকোসানয়েড এমন ধরনের যেমন স্ট্রাকচার, যে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই যে এমন ধরনের কিছু যেমন 20 কার্বনের আছে, derived from an icosa, we say a polynucleic fatty acid that comprises of prostanoids, leukotrienes, lipoxin. Okay, so prostanoids include prostaglandin, prostacyclin, thromboxane. So these are chemical molecule, they play significant role in our body system as a chemical signaling molecule. আমরা তলায় কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে, these are actually called the eicosanoid. They are also type of fatty acid, but they are not actually classified as a normal MUFA or PUFA, rather they are classified into a several part that is called eicosanoid. So remember this part, that unsaturated fatty acid কে আমরা তিনটে ভাবে মেনলি ক্লাসিফাই করছি, one is called MUFA, another is called the PUFA and another is called the eicosanoid. আমরা যদি একটু ডান দিকে ছবিটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসের প্যাকেজিং কীরকমভাবে হয়। সো দে অল আর স্ট্যাকড টুগেদার, কারণ যেহেতু তাদের মধ্যখানে কোনো ডাবল বন্ড নেই, সো ডেফিনেটলি ফ্যাটি অ্যাসিডগুলো অনেক টাইটলি প্যাকড হতে পারে। অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট দ্যাট স্টেবিলাইজড বাই দ্য হাইড্রোফোবিক ইন্টারাকশনস, এবং আমরা যখন মেমব্রেনের স্ট্রাকচার দেখি তখন আমরা মেমব্রেনের স্ট্রাকচারে এই ধরনের কিছু ফ্যাটি অ্যাসিডের আমরা লিপিড বাইলেয়ার স্ট্রাকচার দেখতে পাই। এটা আমরা ছোটোবেলা থেকে এই ধরনের স্ট্রাকচার আমরা এঁকে থাকি। সো দিজ আর অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিডস। সো এই ফ্যাটি অ্যাসিডসগুলো স্টাক হয়ে থাকে এবং তারা এই ধরনের স্ট্রাকচারকে তৈরি করে। বাট আমরা যদি পাশের ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো দিস ইজ এ কম্পোজিশন অফ সাম আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড দিস পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, দিজ আর অ্যাকচুয়ালি দ্য কিং পার্ট, অ্যান্ড বিকজ অফ দিস আনস্যাচুরেশন দিস ফ্যাটি অ্যাসিডস আর নট স্ট্রেট ইন চেন লাইক স্ট্রাকচার, রাদার বাট দে আর লিটল বিট কিংড, একটু বেঁকে আছে, এবং দ্যাট বিকজ এই ধরনের স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি যদি মিক্স থাকে তাহলে এই যে কিঙ্কের জায়গায় যে এয়ার গ্যাপটা থাকে, এই এয়ার গ্যাপটা কিন্তু কখনোই টেম্পারেচারকে যতই তুই কম কর না কেন, টেম্পারেচারকে নিচের দিকে নিয়ে যা না কেন, সো দিস পার্টিকুলার পয়েন্ট won't that air won't get over from this particular side, also that remain as a liquid. So এটা খুব obvious একটা question that coconut oil at room temperature get solidified but mustard oil not. The only reason behind it that coconut oil is made up of full of saturated fatty acid, and that is why room temperature means আমরা এখানে 25 বা 20 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছি, 15 to 20 ডিগ্রি সেলসিয়াস। If we keep this particular coconut oil in a temperature around 15 degree 20 degree Celsius, so it gets solidified, that because that all fatty acids they all stuck together, বিকজ এয়ার গ্যাপ যেটা এদের মধ্যখানে থাকে, টেম্পারেচার যেই আমি কমাচ্ছি তখন এয়ার গ্যাপটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং দে মেক দ্য সলিড পার্টিকেল। বাট ইন কেস অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা এটা করতে পারি না, তার কারণ কি, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যখানে যে কিঙ্কগুলো থাকছে সেই কিঙ্কের মধ্যে এয়ারটা ইনট্র্যাপড হয়ে থাকে, এবং এই কিঙ্কগুলো তো জিওমেট্রিক্যালি তৈরি হচ্ছে, এটা তো তার স্ট্রাকচার। সো ইফ ইউ রিডিউস ডাউন দ্য টেম্পারেচার ইট ওয়ন্ট রিলিজ দ্য গ্যাপ, ইট ওয়ন্ট ফুলফিল দিস গ্যাপ, পরপর গায়ে গায়ে স্টাক হতে পারে না, সো দেয়ার ফর দ্যাট গ্যাপ রিমেন, and that is why that remain as a liquid. দ্যাট ইজ ওয়াই যদি আমি বলি মাস্টার্ড অয়েল কেন ফ্রিজে রেখে দিলে, তুই ডিপ ফ্রিজে যদি একটু বাটি করে মাস্টার্ড অয়েল রেখে দিস, তুই দেখবি কোনো দিন জমবে না। কেন? তার কারণ হচ্ছে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল এই ধরনের তেলেতে প্রচুর পরিমাণে পুফা দেখতে পাওয়া যায়, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই ধরনের ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে জমার তো কোনো প্রশ্নই নেই, ইভেন দো তুই যদি ফ্রিজেও রেখে দিস তাহলেও কিন্তু সে জমবে না। ওয়ারেস একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু নর্মাল টেম্পারেচার 15 to 20 ডিগ্রি শীতকালেই আমরা দেখতে পাই সেটা জমে যায়, এবং অনলি বিকজ দিস রিজন ইজ দিস, একজন স্টাক হয়ে যাচ্ছে আর একজনের ভেতরে যে এয়ার গ্যাপ থাকছে সেটা কখনোই টেম্পারেচার কম করলেও বেরিয়ে যেতে পারে না। সো যত বেশি আমার আনস্যাচুরেশন থাকবে তত তার লিকুইড ফর্মে থাকার সম্ভাবনা তত বেশি থাকছে। সো নেক্সট এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আমাদের কিছু আদার ফ্যাটি অ্যাসিডস লাইক হাইড্রক্সি or oxygenated fatty acid is an example of this. Now যেমন the prostaglandins and the other eicosanoids and the plant like যেমন কিছু oxylipins,
is essential fatty acid with additional oxygenated functional group which are naturally occurring fatty acid with hydroxy or epoxy, methoxy, oxo subunits এই ধরনের সাবস্টিটিউয়েন্টস দিয়ে তৈরি হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখছি 2 হাইড্রক্সি ডোকোসানোইক অ্যাসিড। আমরা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি তাহলে আমরা দেখছি এখানে একটা আলফা পজিশনে একটা ওইচ গ্রুপ এসে গেছে, তাই জন্য নামটা কি হয়ে গেছে 2 হাইড্রক্সি ডোকোসানোইক অ্যাসিড। সো ইটস অ্যান এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ ফ্যাটি অ্যাসিড। আমরা দেখতে পাই যেমন কনভেনশনাল লিপিড কম্পোনেন্ট অ্যান্ড আর ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস অফ সাম অ্যানিমালস ফিঙ্গোলিপিডস, এই ধরনের কিছু ফ্যাটি অ্যাসিড যেটাকে আমরা হাইড্রক্সি আর অক্সিজেনেটেড ফ্যাটি অ্যাসিড বলছি, তাদেরকে আমরা নেচারে কিন্তু পাই। Another kind of fatty acids আমরা দেখতে পাই that is called cyclic fatty acid. Now fatty acid containing the carboxylic unit, carbocyclic unit are most commonly cyclopropane or cyclopentane compound. দেখতে পাওয়া যায় একটা ফ্যাটি অ্যাসিড চেনের মধ্যে একটা সাইক্লোপ্রোপেন আর সাইক্লোপেন্টেন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি পাশে একটা ম্যালভেলিক অ্যাসিড এবং তার সাথে স্টারকুলিক অ্যাসিড, এই ধরনের কিছু আমরা ফ্যাটি অ্যাসিড দেখতে পাই যে ফ্যাটি অ্যাসিডসগুলোর মধ্যে আমরা এই ধরনের কিছু সাইক্লিক স্ট্রাকচারস আমরা দেখতে পাই, যেমন সাইক্লোপ্রোপেন আর সাইক্লোপেন্টেন কাইন্ড অফ স্ট্রাকচারস, এই ধরনের কিছু দেখা যায়। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তাহলে দ্য বেস্ট নোন সাইক্লোপ্রোপেন অ্যাসিডস আর ম্যালভেলিক আর স্টেরোলিক, যেটা আমি একটু আগেই বললাম, উইচ আর প্রেজেন্ট ইন হাই লেভেল ইন স্টারকুলিয়া অয়েল অ্যান্ড লোয়ার লেভেল ইন দ্য ক্যাপক্সিড অয়েল 12%। কিছু এমন ধরনের কিছু ন্যাচারাল কিছু প্ল্যান্টের মধ্যে আমরা দেখতে পাই অ্যাজ এ অয়েল, সেখানে আমরা এই ধরনের ফ্যাটি অ্যাসিড দেখতে পাই। তার মানে আমরা যদি ওভারঅল একটা ফ্যাটি অ্যাসিডকে ক্লাসিফাই করি তাহলে এই ফ্যাটি অ্যাসিডকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারবো? নাম্বার 1 সেটাকে আমরা করতে পারবো স্যাচুরেটেড, নাম্বার 2 আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কোনো ক্লাসিফিকেশনের ব্যাপার নেই, কিন্তু আনস্যাচুরেশনের দুটো ক্লাসিফিকেশন হয়, রাদার 3টে হয়। নাম্বার 1 হোয়াট ইজ মুফা, যেখানে একটা মাত্র ডাবল বন্ড। নাম্বার 2 কি পাচ্ছি পুফা, যেখানে মোর দ্যান 1 ডাবল বন্ড। আর অ্যানাদার স্ট্রাকচার দ্যাট ইজ কল ইকোসানয়েড। অ্যানাদার কাইন্ড অফ ফ্যাটি অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ নাম্বার 3 দ্যাট ইজ কল হাইড্রক্সি আর অক্সিজেনেটেড ফ্যাটি অ্যাসিড। আর 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাইক্লিক ফ্যাটি অ্যাসিড। তার মানে টোটাল ফ্যাটি অ্যাসিডের যদি আমরা যদি তার ক্লাসিফিকেশন করি, সো উই হ্যাভ দিস কাইন্ড অফ ক্লাসিফিকেশনস। This classification of fatty acid is very important in examination purpose.